বন্ধুরা, এই ঠান্ডায় সবাই কেমন আছেন? ঠান্ডাটা বেশ খুব জোরেই পড়েছে। সবার মোটামুটি একবার করে সর্দি ঠান্ডা কাশি হয়ে গেছে। তো আজকে আমি নিয়ে এসেছি আমলকির আচার। তো আমি যখন মধ্যপ্রদেশে এয়ারফোর্সে ছিলাম তখন কোয়ার্টারগুলোতে মোটামুটি 2-3টে করে উঠানে আমার গাছ ছিল আমলকির। তো যখন থেকে আমি আমলকি দেখতে পেলাম তখন থেকে কিন্তু ঘরেই আমলকির আচার বানানো শুরু করে দিয়েছিলাম। তো এমন কিছু কঠিন নয়, খুবই সহজেই কিন্তু খুব মূল্যবান একটা জিনিস। আমরা তো তখন কি করতাম, আমলকিগুলোকে সেদ্ধ করে ওর জলটা দিয়ে চুলে লাগাতাম, শুকনো করে রোদ্রে শুকিয়ে রেখে মুখশুদ্ধ হিসেবেও খাওয়া যেত। তো এইভাবে আচার আমি তখন কিছু আমার পাশে লেডিস ছিল, তাদের কাছ থেকে কিন্তু এই আচারটা আমি শিখেছিলাম। তো প্রথমে আমি আমলকিগুলো কিন্তু জলে সেদ্ধ করব না, ভাপে। জলটা ফুটে গেলে ওই ফুটো ফুটো যে থালাগুলো থাকে তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এইভাবে ভাপে যখন এইগুলো 4 ভাগ হয়ে ফেটে যাবে তখন কিন্তু আমি ওইগুলোকে আঠিগুলোকে বের করে নেব। পুরো যে বীজগুলো আছে সব কিন্তু আমি বের করে নেব। তো খুব ভালোও লাগে যখন সেদ্ধ হয়ে যায়, 4 ভাগ করে যখন হয়ে যায় ছাড়াতে ভীষণই মজা লাগে। আর এর যে কি গুণ না খেলে বোঝা যায় না। আমরা চ্যবনপ্রাশ কিনে খাই, কিন্তু এটা ভীষণই একটা উপকারী জিনিস, এখন বাজারে প্রচুর পরিমাণে আসে। সেদ্ধ করার পরে ছাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি একটা মশলা করে নেব। গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব পরিমাণ মতো, যে যতটা আমলকি নেবেন সেই হিসেব মতো কিন্তু একটা মশলা করে নিতে হবে। সব হালকা করে ফ্রাই করে নেব। লাস্টে দেব মেথি। মেথিটাকেও তার সাথে দিয়ে সবগুলোই একসাথে আমি কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। ওটাকে গুঁড়ো করে সাইডে রেখে দেব। কড়াইয়ের মধ্যে কালো জিরে। কালো জিরেও কিন্তু ঠান্ডার পক্ষে আমাদের একটা খুব বড় ওষুধ। এটাকে আমি ফোড়নে হালকা করে ভেজে নেব। দেব হলুদ আর দেব সামান্য পরিমাণ হিং। গন্ধটা খুব সুন্দর আসবে। ওটাকেও আমি ভেজে তুলে নেব। দিয়ে আবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে গুড় দিয়ে দেব। গুড়েরও কিন্তু খুব আমাদের ভালো গুণ আছে একটা। এবার এই গুড়টাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। হালকা ধরনের কিন্তু একটা পাক করে নেব। হালকা পাক করে নেওয়ার পরে আমলকিগুলো আমার ভেজে তুলে রেখেছি সেইগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম নেড়ে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন যে ভাজা রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে, সেই ভাজা গুঁড়ো মশলাটা এবার কিন্তু আমি দিয়ে দেব। ব্যাস, আমার রেডি হয়ে গেল এই শীতে একটা উপকারী আমাদের টেস্টি আচার। এই আচারটা সকলে ঘরে করুন। সুস্থ থাকুন। নমস্কার।